বাংলাদেশের নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হতে যাচ্ছে আজ। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন মালয়েশিয়া ও চীনে। প্রশ্ন হচ্ছে, এই সফর কি শুধু সৌজন্য সফর, নাকি বাংলাদেশের অর্থনীতি, শ্রমবাজার, বিনিয়োগ এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন অধ্যায়ের সূচনা? আর এই সফর থেকে বাংলাদেশের সাধারণ মানুষ কি লাভ পেতে পারে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পুরো বিষয়টি। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। এটি শুধু একটি বিদেশ সফর নয়, এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। আন্তর্জাতিক কূটনীতিতে প্রথম সফর অনেক সময় একটি সরকারের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির দিক নির্দেশ করে। বিশ্বের বড় শক্তিগুলো সাধারণত লক্ষ্য করে নতুন সরকার প্রথমে কোন দেশকে অগ্রাধিকার দিচ্ছে, কোন ইস্যুকে গুরুত্ব দিচ্ছে, কোন অর্থনৈতিক অংশীদারির সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে যাচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে মালয়েশিয়া ও চীন দুই দেশই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, সবার আগে কেন মালয়েশিয়া? বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারের আয়ের একটি বড় উৎস প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স, আর সেই তালিকায় মালয়েশিয়া অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। বর্তমানে প্রায় ৮ লাখ বাংলাদেশি সেখানে কর্মরত। কিন্তু ২০২৪ সালের জুন থেকে নতুন বাংলাদেশি কর্মীদের নেওয়া বন্ধ হয়ে যায়। কারণ ছিল নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ। ফলে হাজার হাজার সম্ভাব্য কর্মী বিদেশ যেতে পারেনি এবং বাংলাদেশেরও বিপুল পরিমাণ রেমিটেন্স হারিয়েছে। এই অবস্থায় সবচেয়ে বড় আলোচ্য বিষয় হচ্ছে শ্রমবাজার আবার চালু করা। অনেকে ভাবছেন, এই সফর কি শুধুমাত্র শ্রমিক পাঠানোর জন্য? আসলে বিষয়টি আরো বড়। দুই দেশের আলোচনায় রয়েছে বাণিজ্য, জ্বালানি, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন আলোচনা। এগুলো ভবিষ্যতে বাংলাদেশের জন্য শিল্পায়ন ও রপ্তানির নতুন সুযোগ তৈরি করতে পারে। বাংলাদেশ চাইছে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে। কিন্তু কেন? কারণ দক্ষিণ পূর্ব এশিয়া বর্তমানে বিশ্বের দ্রুততম অর্থনৈতিক অঞ্চলগুলোর একটি। যদি বাংলাদেশ এই প্ল্যাটফর্মে আরো সক্রিয় হতে পারে, তাহলে নতুন বাজার, বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি সহযোগিতা সবকিছুতেই নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। মালয়েশিয়ার সফর শেষেই প্রধানমন্ত্রী যাবেন চীনে। চীন এখন বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীদের অন্যতম। মেগা প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ, সেতু, বন্দর, অনেক খাতেই রয়েছে চীনের বিনিয়োগ। তাই এই সফর আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনে গিয়ে প্রধানমন্ত্রী অংশ নেবেন ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সামার দাভোস সম্মেলনে। এখানে বিভিন্ন দেশের সরকার প্রধান, শিল্পপতি, বিনিয়োগকারী, অর্থনীতিবিদরা উপস্থিত থাকেন। বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ, কারণ এখানে দেশের সম্ভাবনা তুলে ধরার সুযোগ থাকবে। নতুন বিনিয়োগ আকর্ষণেরও সুযোগ তৈরি হবে। সংবাদ অনুযায়ী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৬টি সমঝোতা স্মারক ও ৩টি চুক্তি সই হতে পারে। এগুলো বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও বিভিন্ন অর্থনৈতিক খাতে সম্পর্ককে আরো শক্তিশালী করতে পারে। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক। এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে এ ধরনের বৈঠক ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তিতে তৈরি করে। এই বৈঠক থেকে বাংলাদেশের সরকার কি অর্জন করতে চায়? সরকারের লক্ষ্যগুলো মোটামুটি পরিষ্কার: বিদেশি বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান তৈরি, রপ্তানি বৃদ্ধি, নতুন বাজারে প্রবেশ, কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দীর্ঘমেয়াদী ও টেকসই করা। সাধারণ মানুষের জন্য এগুলোর অর্থ কি? অনেকেই ভাবেন বিদেশ সফর মানে শুধু কূটনীতি। আসলে এর প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়ে। যদি নতুন বিনিয়োগ আসে, তাহলে চাকরির বাজার বাড়তে পারে। যদি শ্রমবাজার খুলে যায়, তাহলে হাজার হাজার পরিবারের নতুন আয়ের সুযোগ পাবে। যদি বাণিজ্য বাড়ে, তাহলে শিল্প খাতেও লাভবান হতে পারে। অর্থাৎ এই সফরের সফলতা শেষ পর্যন্ত দেশের অর্থনীতিকেই প্রতিফলিত হতে পারে। সব মিলিয়ে বলা যায়, মালয়েশিয়া ও চীন সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুধু প্রথম রাষ্ট্রীয় সফর নয়, বরং এটি বাংলাদেশের অর্থনীতি, শ্রমবাজার, বিনিয়োগ এবং আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এখন দেখার বিষয়, আলোচনা শেষে কতগুলো সমঝোতা বাস্তবে কার্যকর হয়। মালয়েশিয়ার শ্রমবাজার কি পুনরায় চালু হয় কিনা এবং চীনের সঙ্গে নতুন বিনিয়োগ ও সহযোগিতা কতটা এগিয়ে যায়, এই সফরের প্রকৃত সফলতা নির্ধারিত হবে ঘোষণায় নয়, বরং পরবর্তী বাস্তবায়নের মাধ্যমে। আপনার মতে এই সফর থেকে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কি হতে পারে? কমেন্টে অবশ্যই জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।